হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি তো আজকে অনেক অনেক বেশি খুশি অ্যান্ড অনেক এক্সাইটেড। তো আজকে আমি অনেক খুশির কারণ হচ্ছে তোমাদেরকে বলবো, আর হলো তোমাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। সেটা হচ্ছে তোমরা শুনে অনেক খুশি হবা। আর তোমরা তো আমাদের পরিবারের সবাই আমার পরিবার, তাই তোমাদেরকে না জানায় তো কিছু করা যায় না। আর তোমাদেরকে সারপ্রাইজ দিব বলেই আমি চলে আসলাম। এই দেখো লাকিজ দেখে এতক্ষণে বুঝে গেছো যে সারপ্রাইজটা কি। সেটা হচ্ছে আমি ফাইনালি বাংলাদেশে চলে যাচ্ছি। আর হলো এই যে দেখো লাকিজ নিয়ে সব রেডি করে ফেলেছি এখন। আর এই যে দেখো আমরা কে কিভাবে রেডি হয়েছি সেটাও তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। এই যে আমার ছেলে তোমাদেরকে হাই বলেছে, এটা হলো আমার মেয়ে। আর হচ্ছে এই যে আমার জামাই, এই যে আমার পুস্কুলি, আমরা সবাই অনেক রেডি হয়ে এতগুলা লাকিজ নিয়ে এখন বাংলাদেশে চলে যাব। আর হচ্ছে তোমরা সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে, যেন আমরা আমার ছেলে মেয়েকে নিয়ে সবাই একসাথে মিলে আমি ভালোভাবে এবং হলো সুন্দরভাবে যদি বাংলাদেশে পৌঁছাই যায়। তোমরা অনেক দোয়া করবে, আমি নিশ্চয়ই জানি তোমরা অনেক দোয়া করবে। এবং তোমরা অনেক খুশিও হয়েছো আমরা বাংলাদেশে যাবো বলে। এই সারপ্রাইজটাই তোমাদের জন্য ওয়েট করছিল। তো এখন হলো আমরা এই লাকিজ সবগুলো নিচে নিয়ে আমরা বাসা থেকে বেরিয়ে যাবো এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে আর কি। এখন এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে আমরা ব্যাগিজ ট্যাগিজ নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়বো। তো সবাই আমার সাথে থাকো, আর আমি পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার ইটালি টু বাংলাদেশ যাওয়ার যে জার্নিটা, এই পুরো জার্নিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আর আমার চ্যানেলে চোখ রাখো। হ্যালো এভরিওয়ান, তো এই যে চলে আসলাম এয়ারপোর্টে। এই তো এটা হলো ইটালিয়ান এয়ারপোর্ট দেখতে কেমন প্রথমেই তোমাদেরকে একটু দেখাই নেই। এই যে আর এই যে হলো আমাদের লাকিজ মালপত্র সবকিছু এইখানে। দেখো কত লাকিজ আমাদের। আর এই যে হলো ইরা আর জিহান। হ্যালো বলো, হ্যালো এভরিওয়ান বলো। হ্যালো গাইস, আমি বাংলাদেশে চলে যাচ্ছি। তোমরা আমাদের জন্য দোয়া করো। খুব মজা লাগলো, ইন্টারেস্টিং। তো এইগুলো এখন এই মালগুলো হলে আমরা এখন বুকিংয়ে দেবো। আর বুকিংয়ে দেওয়ার পরে আমরা চলে যাব ভিতরে। তো তোমরা দেখতে থাকো আর পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো আর আমার সাথে জার্নি করতে থাকো। তো লাকিজ বুকিং দেওয়ার জন্য চলে আসলাম বুকিং স্ট্যান্ডে। এখন এখানে হলো আমাদের লাকিজগুলো সবগুলো বুকিং দিয়ে দেব। আর এক এক করে বুকিং দেওয়ার পরে আমরা চলে যাব ভিতরে। তো এইখানে হলো আমাদের পাসপোর্ট চেকিং করছিল, এবং পাসপোর্ট চেকিংয়ের পরে মালগুলো ওয়েট করে কত কেজি মাল হলো সেটা বুঝে নিয়ে এরপর আমাদেরকে ছেড়ে দেবে। তো আমাদের লাকিজ বুকিংয়ে দেওয়ার পরে আমরা চলে আসলাম ভিতরে এসে তোমাদের সাথে ভিতরে কী অবস্থা এটা তো তোমাদের সাথে শেয়ার করলাম বা দেখাইলাম ঘুরায়। এই জন্য চলে আসলাম দেখানোর জন্য। আর একটা কথা, তোমরা যারা মাল অনেক বেশি ওয়েট হয়ে যায় বা কম মাল, এই যে অনেক বেশি মাল কিনে ফেলো, তোমরা ওইটা না করে তোমরা ওয়েট অনুযায়ী মাল কিনে এরপর ভিতর থেকে কিন্তু চাইলেও অনেক কিছুই কিনতে পারো। যাদের আর কি অনেক ইচ্ছা নেওয়ার বা প্রয়োজন, তারা কিন্তু ভিতর থেকে এই জিনিসগুলো কিনে নিতে পারো। আর এইখানে দেখো আমার ছেলে মেয়ে হলো ওর বাবার সাথে খেলাধুলা করতেছিল। আর হলো এটা হলো ওয়েটিং রুম, আমাদের একটু পরে প্লেনে উঠে যেতে হবে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হয়। আর আমার ছেলে তো অনেক এক্সাইটেড, সাথে আমিও অনেক এক্সাইটেড। তো ওই তো চলে আসলাম বিমানে উঠে পড়েছি এবং এই ক্রুটা আমাদেরকে সাহায্য করেছিল সিট খুঁজে পাওয়ার জন্য। তো আমরা সিট পেয়ে গেছি। আর ফাইনালি এখন আমরা বসে পড়বো সিটে যার মতো করে। এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কিরকম অবস্থা ভিতরেরটা বা কিরকম সিট। তোমরা অনেকেই প্লেন যারা দেখেছো তো তারা দেখেছো, আর যারা না দেখছো তাদের জন্য আমি একটু শ্যুট করে নিলাম যেন সবাই দেখতে পারে ভিতরেরটা কী অবস্থা। তো এইখানে হলো আমার মেয়ে আর আমার হাজব্যান্ড এইখানে বসে, আর আমরা হলো এই সাইডে বসছি। আসলে সিট আমাদের তো 5 জন এরকমভাবে দিতে পারে না, তো 3 সিট আছে সর্বোচ্চ। পরে শেষে আমরা এইভাবে বসে পড়েছি। আর এই যে আমার ছেলে মেয়ে এখন হলো কিছুক্ষণ পরে এই বিমানটা ছাড়বে আর কি, চালু করবে। তো আমি এই ফাঁকে একটু শ্যুট করে নিলাম। তো এইখানে ফাইনালি হলো বিমানটা ছেড়ে দিয়েছে আর এখন আকাশে উড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম কিভাবে উড়ে বা কিভাবে দ্রুত গতিতে প্লেনটা চলে সেটা দেখানোর জন্যই। আসলে অনেকেই তো এক্সাইটেড থাকো প্লেন কীভাবে চলে বা কী করে না করে। তো ফাইনালি দেখো বিমানটা কিন্তু এখন উড়ে যাচ্ছে।
তো এখনই আকাশে উড়ে যাবে। আর আকাশে যখন প্লেনটা ওড়ে নিচেরটা মানে এত ছোট লাগে, মনে হচ্ছে শুধু বাতিগুলো দেখা যায় আর কিছুই দেখা যায় না। তো তোমরা একটু পরেই দেখতে পারবে। আর এই দেখো বিমানটা যখন উঠছে তখন আর কি নিচেরগুলো দেখো কত ছোট লাগতেছে, অনেক অনেক ছোট লাগতেছে। আর ফাইনালি আস্তে আস্তে কিন্তু বিমানটা অনেক উপরে উঠে যাবে আর আস্তে আস্তে নিচেরগুলো কিন্তু অনেক ছোট ছোট দেখা যাবে। এক পর্যায়ে হলো গিয়া তোমার যখন আকাশে উঠে যাবে তখন আর এইগুলো কিছুই দেখা যাবে না। তো আমি তোমাদের সাথে সেই মুহূর্তটা একটু শ্যুট করলাম আর দেখালাম। আর আমি তো অনেক অনেক এক্সাইটেড ছিলাম, বাংলাদেশে যাচ্ছি। আর আমার সারা বিমানে একটু ঘুম হয় নাই, কারণ হয়েছে বাংলাদেশে যাওয়ার স্বপ্নই শুধু ছিল আমার ইসে। তো আমি তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করলাম, সেটা হচ্ছে বিমান যখন আকাশে উড়ে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে খাবার দিয়েছে। তো খাবারটা কি দিয়েছে সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করতেছি। দেখো এইখানে হলো কিন্তু স্ন্যাক্স জাতীয় খাবার দিচ্ছে, যেগুলো আসলে আমি একদমই পছন্দ করি না, আমার কাছে একটু ভালো লাগে না আর আমি খেতেও পারিনি। কিন্তু আমার ছেলে আর আমার হাজব্যান্ড অনেক মজা করে খেয়েছে, কারণ এরা ইতালিয়ান খাবার খেতে পারে আর অনেক পছন্দ করে। আমি বিশেষ করে আমার ছেলে তো অনেক পছন্দ করে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে কি দিয়েছে। এটা হলো পানি, আর আগে যেটা দেখেছি সেটা হলো ওটা পিনাট, আর এই যে কোক, তারপরে হলো দিয়ে দিয়েছে চকলেট ক্যারামেল, ওই যে কালো কালো যেটা। আর এটা হলো একটা ডেজার্ট। আসলে আমরা এই ডেজার্ট এগুলো খেতে পারি না, এগুলো ইতালিয়ানদের জন্যই পারফেক্ট। আর এটা ওই যে বললাম ক্যারামেল, চকলেট ক্যারামেল। আর হলো এই যে একটা স্ন্যাক্স দিয়েছে। তো ফাইনালি চলে আসলাম হলো এয়ারপোর্টে। অ্যান্ড এয়ারপোর্টে কীরকম, তুর্কি এয়ারপোর্টে চলে আসছি, কিন্তু এটা কিন্তু তুর্কি এয়ারপোর্ট। অ্যান্ড আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ঘুরায় যে তুর্কি এয়ারপোর্টটা কীরকম দেখতে। তো আমি এখানে কতটুকু শ্যুট করলাম আর এয়ারপোর্টটা তোমাদেরকে শেয়ার করলাম, তোমরা দেখে নাও কীরকম তুর্কি এয়ারপোর্ট। যারা আর কি না দেখছো, যারা দেখছো তারা দেখছো, তাদের জন্য না, যারা না দেখছো তাদের জন্য আমি আর কি করলাম। তুর্কি এয়ারপোর্টটা কিন্তু অনেক অনেক বড়, যেটা তুমি ঘুরেও শেষ করতে পারবা না। কিন্তু আমরা অনেক ঘুরেছি, কেননা আমাদের অনেক ট্রানজিট ছিল, এই জন্যই।